বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন আশুরা সম্পর্কে, এর ইতিহাস, রোজার ফজিলত এবং এই দিনে আমাদের করণীয় আমল কী। মুহররম হল ইসলামী বছরের প্রথম মাস, আর এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। ইসলামে এই দিনের বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তিনি এর কারণ জানতে চাইলে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিসসালামের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দেন। আশুরার রোজার ফজিলত। প্রিয় দর্শক, আশুরার রোজার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম। অবশ্যই এখানে ছোটখাটো গুনাহ বোঝানো হয়েছে। বড় গুনাহ থেকে মুক্তির জন্য আন্তরিক তওবা করা আবশ্যক। আরও একটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব। সহিহ মুসলিম। তাই আলেমগণ বলেছেন, শুধু 10 মুহররম নয়, 9 ও 10 মুহররম একসাথে রোজা রাখা উত্তম। কেউ চাইলে 10 ও 11 মুহররমও রোজা রাখতে পারেন। আশুরার দিনে করণীয় আমল। 1. আশুরার রোজা রাখা। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা। সম্ভব হলে 9 ও 10 মুহররম একসাথে রোজা রাখুন। 2. বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। আমরা সবাই গুনাহগার, তাই আশুরার দিনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। বারবার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি। মন থেকে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। 3. কুরআন তিলাওয়াত করা। আশুরার দিনের জন্য নির্দিষ্ট কোনো সূরা সহিহ হাদিসে নির্ধারিত নেই, তবে কুরআনের যে কোনো অংশ তিলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং জীবনেও তা বাস্তবায়নের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে অন্তত কিছু সময় কুরআনের সাথে কাটানোর চেষ্টা করুন। 4. তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করা। রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন, আমার ঈমানকে মজবুত করুন, আমাকে হেদায়েত দান করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার রিজিকে বরকত দিন, অসুস্থদের শিফা দান করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাকে ও আমার পরিবারকে জান্নাতুল ফিরদাউস দান করুন। কারণ আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়গুলোর একটি হল রাতের শেষাংশ। 5. দান সদকা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব, অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়ান। সামান্য সাহায্যও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। দান মানুষের সম্পদ কমায় না, বরং বরকত বৃদ্ধি করে। 6. বেশি বেশি জিকির করা। আশুরার দিনে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। এছাড়াও বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, আশুরার দিনেই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার জীবন আমাদের শিক্ষা দেয় সত্যের উপর অটল থাকতে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে। তবে ইসলামে শোক প্রকাশের নামে নিজেকে আঘাত করা
বা শরিয়াত বিরোধী কোনো কাজ করার অনুমতি নেই। প্রিয় ভাই ও বোনেরা, আশুরা আমাদের জন্য একটি মূল্যবান সুযোগ। এদিন আমরা রোজা রাখি, তওবা করি, কুরআন তিলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, দান সদকা করি এবং বেশি বেশি আল্লাহর জিকির করি। কে জানে, হয়তো এই আশুরাই হবে আমাদের জীবনের সেই দিন যেদিন আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার সঠিক শিক্ষা গ্রহণ এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।